নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি আপনাদের সাথে তিতর ডালের রেসিপি আমি শেয়ার করব। যেহেতু এখন গরমকাল, আর গরমকালে যত হালকা পাতলা খাওয়া যায় আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। আসুন কিভাবে আমি এই তিতর ডাল বানিয়ে থাকি দেখে নেওয়া যাক। তিতর ডাল বানাবার জন্য প্রথমে আমি সোনামুগের ডাল 100 গ্রাম বাটিতে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের কচি লাউ, 2-3টে উচ্ছে নিয়েছি, সাথে 3-4টে সজনে ডাঁটা। এগুলোকে আমি এবার কেটে নেব। প্রথমে আমি লাউটা ছুরি দিয়ে 2 আধখানা করে কেটে নেব। পুরো লাউটা আমি নেব না, অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা আমি নেব। লাউটার আমি অর্ধেকটা নিলাম আর এইভাবে পিস পিস করে কেটে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে লাউটা। এবার একটা বাসনের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার আমি উচ্ছেগুলো কেটে নেব। তার আগে সামনের অংশ আর পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম আর এইভাবে গোল রাউন্ড শেপ দিয়ে কেটে নেব। তেঁতুর ডাল বা লাউ শুক্তোর মধ্যে কিন্তু এইভাবে গোল গোল করে কেটে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর যেহেতু উচ্ছের থেকে করলাটা অনেকটাই বড়, তাই মাঝখান দিয়ে কেটে চাঁদের মতো করে কেটে নিতে পারেন। উচ্ছেগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। এবার সজনে ডাঁটাগুলো কেটে নেব। তার আগে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। দেখুন ছুরি দিয়ে এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে খোসাটা ছাড়িয়ে একই মাপ করে ছোট টুকরো করে ডাঁটাগুলোকে কেটে নেব। ডাঁটাগুলোকে কেটে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, জলে ভালো করে ধুয়ে নেব আর কেটে রাখা উচ্ছেটাও ধুয়ে নেব। লাউটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, তাই আর দরকার হবে না ধোয়ার। এবার মুগের ডালটাকে ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, ডালটাকে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার হবে না। এখানে আমি সোনামুগের ডাল ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে মটরের ডালও ব্যবহার করতে পারেন। ডালটা বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার একটা পাত্রে আমি ডালটাকে ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে জলে ভালো করে ধুয়ে নেব। কড়াইটা আমি আবার উনুনে চাপিয়ে দিলাম আর 1 চামচ সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাটা আমি একটু ভেজে নেব। ডাঁটার যে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার হবে না। মিনিট খানেকের মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউটাও আমি 2-3 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়া ডালটাকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 গ্লাস জল। হালকা যে লাউ আর ডাঁটাটা আমি একটু ভেজে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। ওদিকে লাউ আর ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দিলাম। পাশের ওভেনে কড়াই চাপিয়ে 1 চামচ সরষের তেল গরম করে কেটে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম। অল্প একটু লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটা একটু ভেজে নেব। প্রেসার কুকারে সিটি পড়ার সাথে সাথেই আমি হাওয়াটা বের করে ঢাকনাটা খুলে দিলাম। সজনে ডাঁটা দিয়ে আমি ডালটা সেদ্ধ করেছিলাম যাতে ডাঁটাগুলো গলে না যায়, তাই সাথে সাথে ঢাকনাটাকে খুলে দিয়েছি। আর দেখুন ডাল আর লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একেবারে কিন্তু গলে যায়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জল কিন্তু ডালের মধ্যে দিলে ডালের স্বাদটাও ভালো হয়। আর ডালটা আপনারা ঘন বা পাতলা যেমন পছন্দ করেন সেই বুঝে জল দেবেন। এদিকে দেখুন আমার উচ্ছেটাও ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়া উচ্ছে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ডালটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো। 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটায় সর্ষের তেলেই টেস্টটা ভালো হয়। সর্ষের তেল দিয়ে ডালটা রান্না করার চেষ্টা করবেন। একটা তেজপাতা কেটে দিলাম। 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 5 ফোড়ন 1/2 চা চামচ। 15 থেকে 20 সেকেন্ড ফোড়ন ভেজে নেব। দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। গ্রেট করা আদা 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখানে বাটা আদাও দিতে পারেন। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার যে ডালটা আমরা রেডি করে রেখেছিলাম একেবারে আমি প্রেসার কুকারটা ধরে দিচ্ছি না, হাতায় করে 1 হাতা করে দিচ্ছি। এতে কিন্তু অনেকটাই সেফ থাকে যাতে গায়ে ছিটকে টিটকে না আসে। প্রথমে আমি হাতায় করে কিছুটা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা ধরে আস্তে আস্তে করে আমি ডালটা পুরোটাই ঢেলে দিলাম। এবার লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে কিন্তু আমি ডাল সেদ্ধ করেছিলাম, তাই বুঝে লবণটা দিতে হবে।
এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য দিয়ে দেব 1 চামচ চিনি। মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। সব কিছু দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ডালটা দেখুন আমি খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি গাঢ়ও না, মাঝামাঝি রেখেছি। ডালটা একটু ফুটে গেলে আমি ভেজে রাখা উচ্ছেটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন ডালটা ফুটে গেছে, ভাজা উচ্ছেটা দিয়ে দিলাম। এবার ওভেনের ফ্লেমটা হাইতে রেখে 3-4 মিনিটের মতো ডালটা ফুটিয়ে নেব। দেখুন আমাদের তেঁতুর ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। দুপুরের লাঞ্চে গরম ভাতের সাথে সার্ভ করুন। তৈরি হয়ে গেল লাউ দিয়ে তিঁতর ডাল। আপনারা দেখেই বুঝতে পারলেন খুব সহজে এই তিঁতর ডাল বানিয়ে নেওয়া যায়। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করে ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।